আমাদের মাঝে অনেকেই আছে যারা খুব সামান্য কাজ করলেই কাপড় ভিজে যায়। আপনি জানেন কি অতিরিক্ত ঘাম শুধু গরম লাগার কারণে নয়, এটি হতে পারে বিশেষ কোনো বড় রোগের লক্ষণ। অতিরিক্ত ঘাম হলে সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ না নিলে হতে পারে মারাত্মক বিপদ। আজকের এই ভিডিওতে আমরা জানবো অতিরিক্ত ঘাম কিসের লক্ষণ, অতিরিক্ত ঘাম হওয়া কি আদৌ ভালো, অতিরিক্ত ঘামে কি কোনো বড় রোগ হয়। তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখুন, কারণ শেষে থাকছে কিছু সমাধানের রাস্তা যেটা আপনাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করবে। প্রথমে আমরা জানবো ঘাম কিভাবে মানবদেহে কাজ করে। ঘাম শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার একটি প্রাকৃতিক উপায়। যখন শরীরের তাপমাত্রা বেড়ে যায় তখন ঘামের মাধ্যমে শরীর ঠান্ডা হয়। এছাড়া স্ট্রেস, ব্যায়াম, গরম আবহাওয়া সবকিছুই ঘামের পরিমাণ বাড়ায়। তবে যদি কোনো কারণ ছাড়াই অতিরিক্ত ঘাম হতে থাকে তবে সেটি চিন্তার বিষয়। এবারে আলোচনা করব অতিরিক্ত ঘামের কারণ। হাইপারহাইড্রোসিস এটি একটি শারীরিক অবস্থা যেখানে শরীর স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ঘাম উৎপন্ন করে। থাইরয়েড সমস্যা, থাইরয়েড গ্রন্থি অতিরিক্ত হরমোন উৎপন্ন করলে শরীরের মেটাবলিজম বেড়ে যায়, ফলে ঘামও বেড়ে যায়। ডায়াবেটিস, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে না থাকলে অতিরিক্ত ঘাম হতে পারে। হৃদরোগ, হঠাৎ অতিরিক্ত ঘাম হওয়া হৃদরোগের লক্ষণ হতে পারে। জ্বর বা সংক্রমণ, শরীরের ইনফেকশন থাকলে বা জ্বর আসার আগে বা পরে অতিরিক্ত ঘাম হতে পারে। টিউমার বা ক্যান্সার, কিছু ক্ষেত্রে ঘন ঘন রাত্রেবেলা ঘাম হওয়া ক্যান্সারের উপসর্গও হতে পারে। তাছাড়া মানসিক চাপ, উদ্বেগ বা প্যানিক অ্যাটাক থেকেও অতিরিক্ত ঘাম হতে পারে। তাহলে এবারে আলোচনা করব অতিরিক্ত ঘাম কি ক্ষতিকর। অনেকেই ভাবেন বেশি ঘাম হওয়া ভালো, শরীর পরিষ্কার হয়। আসলে ঘাম যদি শরীরের প্রাকৃতিক তাপ নিয়ন্ত্রণের বাইরে হয়ে যায় তাহলে সেটা সমস্যা। অতিরিক্ত ঘামের ফলে শরীরের জলশূন্যতা বা ডিহাইড্রেশন হতে পারে। ত্বকে ফুসকুড়ি, ছত্রাক বা ঘামাচিও হতে পারে। গন্ধের জন্য সামাজিক সমস্যাও সৃষ্টি হতে পারে। আত্মবিশ্বাসও কমে যেতে পারে। তাহলে কখন ডাক্তার দেখাবেন? আপনার যদি এই লক্ষণগুলো থাকে তাহলে অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নিন। যেমন হঠাৎ করে অতিরিক্ত ঘাম শুরু হলে, ঘামের সঙ্গে ওজন কমে গেলে, রাতে ঘুমের সময় ভীষণ ঘাম হলে, বুক ধড়ফড় বা হাত কাঁপার সঙ্গে সঙ্গে ঘাম হলে, শরীরের দুর্বলতা বা মাথা ঘোরার সঙ্গে ঘাম হলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। এবারে আলোচনা করব ঘাম নিয়ন্ত্রণে করণীয় কি। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন, হালকা সুতির কাপড় পরুন, ফাস্ট ফুড, ঝাল এবং ক্যাফিন জাতীয় খাবার এড়িয়ে চলুন, স্ট্রেস কমান, ধ্যান বা যোগ ব্যায়াম করুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী থাইরয়েড বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। যদি হাইপারহাইড্রোসিস ধরা পড়ে প্রয়োজনে চিকিৎসা নিতে পারেন। সাধারণ ঘাম আর অস্বাভাবিক ঘামের মধ্যে পার্থক্য বুঝে নিন। অতিরিক্ত ঘাম কোনো বড় রোগের লক্ষণ কিনা তা বোঝা জরুরি। ডাক্তারের পরামর্শ নেওয়া কখনোই এড়িয়ে যাবেন না। ঘাম নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই, বরং চিকিৎসা নিয়ে আপনি নিজের জীবনকে সহজ করতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা। আর স্বাস্থ্য সংক্রান্ত এমন আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফিটনেস গাইড বাংলাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে সুস্থ রাখুন।